ফ্লোরাস মাখন, সুন্দর থাকুন। ফ্লোরাস মানে ফুলের ছোঁয়া। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করেছি আজকের আমাদের এখন ফোনে সাজগোজ। এখন ফোনে সাজগোজ বৃহস্পতিবার মানেই হচ্ছে সন্ধ্যে 6টা মানেই হচ্ছে একেবারে ফ্লোরাস বিউটি। তার সম্পূর্ণ সৌন্দর্যটুকু নিজে নিয়ে হাজির হন শর্মিলা সিং ফ্লোরা। আজকে অসাধারণ লাগছে তোমাকে। না যেহেতু কি হলো, শাড়ি বাজতে বসি আমি আর কি, আমি আগে ডিসাইড করি না, মানে যখন সাজতে যাই তখন কি সাজবো আর কি। এত বাইরেটা গরম লাগলো দেখে একটা সাদা শাড়ি টানলাম, তো ভালোই লাগছে, কারণ কি বাইরেও দেখলাম বেশ গরম, মানে গরম পড়ে গেছে, মানে শীতের আভাসটা একদমই নেই। তো এই সময় কিন্তু আমাদের ভীষণ ভাবে নিজেকে যত্ন করা উচিত। এবং আমার পুরনো একটা, আমি হোলি কেমন করে খেলবে আজকে আমি ফেসবুকে শেয়ার করেছি, পুরনো একটা কাগজের লেখা, 1 বছর আগের লেখা আমি শেয়ার করেছি। তো আমি সবাইকেই বলবো এখন কিন্তু সানস্ক্রিন ছাড়া রাস্তায় বেরোবেন না, ক্লেনজিংটা কিন্তু অবশ্যই করবেন। এবং এই যে প্যাকগুলোর এত ভালো ডিমান্ড হয়েছে এবং প্যাকগুলো মেখে এত ভালো উপকার পাচ্ছেন, যারা মেখেছেন বা কোথায় পাচ্ছেন না যদি আমায় একটু জানান তাহলে আমি সেখানে দিতে পারি। আর যারা মেখেছেন তারা যদি আমাকে একটু ফোন করে বলেন কেমন লাগলো, তাহলে কিন্তু আমি অনেক বেশি উপকার পাবো, মানে উপকৃত পাবো। এবং আমার ফেসবুকে কিন্তু অনেকেই লিখেছে এটাতে, এবং আমার খুব ভালো লেগেছে যে কোনো জিনিসটা যদি আমি বার করি, হয়তো আমি বড় অ্যাওয়ার্ড না পেতে পারি, আমার একটা ক্লায়েন্ট, একটা কাস্টমার যদি হ্যাপি হয় আমি তো সেটাই পেয়ে গেলাম, ওটাই আমার অ্যাওয়ার্ড। এবং আমি না নিজেকে একটা লো ফ্রেমেই রাখতে চাই, আমি খুব একটা হাই ফ্রেমে যেতেও চাই না। আর যারা মনে করেন আমি খুব হাই ফাই, বিলিভ মি আই এম নট হাই। এবং আমি একটা জিনিস ফিল করি, যারা সেলিব্রিটি হন না তারা নিজেরা বলেন না যে আমি না সেলিব্রিটি, জানো তো আমি একটা বড় সেলিব্রিটি হয়েও তারা বলেন না। শর্মিলা সিং ফ্লোরা সত্যি সেলিব্রিটি, কিন্তু ওই সেলিব্রেশনে তিনি থাকেন না। তিনি সেলিব্রিটি তার কাজে, তিনি সেলিব্রিটি তার পজিশনে, কিন্তু যখন আমরা মানুষ শর্মিলা সিং ফ্লোরাকে প্রত্যক্ষ করি, একটা কোথাও যেন অসম্ভব ভালো একটা ভালো মনের মানুষ, মমত্ব এবং সবাইকে একসাথে নিয়ে চলার একটা, আমার তো তাই মনে হয় যে মহিলা হিসেবে আমি তো এটাই দিতে পারি, আমি ভালো মা হতে পারি। খুব ভালো একটা কথা বলেছো তুমি, যে আমার তো একটা এক্সটেন্ডেড ফ্যামিলি রয়েছে। হ্যাঁ, তোমার ফ্যামিলি, তোমার খুব ক্লোজ ফ্যামিলি, তোমার হাজবেন্ড, তোমার মা, তোমার মেয়েরা, আমার বাচ্চারা, মেয়ের বাচ্চারা বা মেয়ে, তাদের আমার কর্মের ফল কিন্তু তোমার এক্সটেন্ডেড ফ্যামিলিটা ভাবো আমরা যারা প্রোডাক্ট ইউজার, তারা তোরা আমাকে এত ভালোবাসি, সবের মধ্যে ছুটে এসে আমাকে দেখছিস কেন? এইটুকুনি তো আমার পাওনা, এইটুকুনি তো আমার পাওনা। তো সুতরাং যে কাজটা করব সেটা এত ভালো করে করব, এত মন দিয়ে করব। এবং সেই ব্যাপারগুলো, এই যে একটি মেয়ে এক্ষুনি বলছিল জোগাড়, আমি বলে দিচ্ছিলাম কেন কি আমার ওইটা নিয়েও পড়াশোনা আছে। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি হাওড়া শিবপুর থেকে ঋতু দাস বলছি। একটু জোরে বলবেন প্লিজ। ঋতু দাস? হ্যাঁ, ঋতু দাস। 38 বয়স। 38। বলুন। হ্যাঁ, প্রথমে তনুশ্রীকে বলছি তোমাকে আমার ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ। মানে আমি তোমার ভীষণ বড় ফ্যান। আচ্ছা, থ্যাংক ইউ। আর এইবার ম্যামকে বলছি, ম্যাম মানে ওই যে বাবু বলাটা না, আজকে কেমন লাগছে? শর্মিলা দিকে রোজই ভালো লাগে, কিন্তু আজকে খুব স্পেশাল একটা কোথাও যেন খুব স্নিগ্ধ লাগছে। এবং একদম পুরো মায়ের স্নেহ, মানে মা যে হয় না, সেই একটা আদর ওনার মধ্যে আছে। না এটাই তো একটা ভালো মানুষের পরিচয় শোনা, যে তুমি তোমার ব্যবহার দিয়েই মানুষকে মুগ্ধ করবে। প্রোডাক্টের মধ্যে না সেই ভালোবাসাটা পাই। ডেফিনেটলি আমি তো আমার মতো করেই বানাবো, আমি যদি একটা রান্না করি আমি আমার মতো করেই তো বানাবো, স্নেহ দিয়েই। সুতরাং এটা আমার রান্না করা জিনিস, আপনারা লাগিয়ে দেখতে পারেন। হ্যাঁ, বলুন প্রবলেম। আমি ম্যামের শুধু দুটো প্রোডাক্ট, ম্যাম যেমন বলেন না যে আমার শুধু একটা প্রোডাক্ট ইউজ করে দেখো, আমি তা ম্যামের সানস্ক্রিন 40 আর বডি ওয়াশ ইউজ করেছি, ওরে এত ভালো লেগেছে আমার। এইবার আমি জানতে চাই যে আমার স্কিনটা হচ্ছে অয়েলি টু নরমাল,
আচ্ছা। এবার আমি চাইতে চাই যে আমার এই পুরো রুটিন রেজিম মানে বিউটি রেজিমটা একদম এই গরমকাল এখন তুমি আমাদের পার্লটা মাখো, পার্ল ফেস ওয়াশটা মাখো এবং তুমি ট্যান ক্লিয়ার স্ক্রাব স্নানের সময় লাগাও, ধুয়ে ফেলো, কারণ গরম তো রোদ্দুরে পুড়বে। আর সন্ধেবেলা ভেজ পিল করে অ্যালোভেরা জেল আর আমাদের এই অ্যালোভেরা রাবার মাস্ক, এটা সপ্তাহে 2 দিন করো। আর বাদ বাকি দিনগুলোতে একটুখানি সি উইড প্যাকটা লাগাও, সেটাও চোখের ওপরে লাগাবে, ভীষণ ভালো থাকবে। রাত্রিবেলা ফেস ময়শ্চারাইজার, আর কিছু করতে হবে না, তুমি এইটাই করো, এটা করলে খুব ভালো থাকবে। আবারও তোমাকে বললাম, সবাইকেই বলছি, যে যা প্রোডাক্ট মাখেন সেই রকমই একটা প্রোডাক্ট আমার যদি আপনারা মেখে আমাকে বলেন, আমাকে আপনাদের আর বলতে হবে না। একেও যেমন ঋতুকেও আমায় বলতে হচ্ছে না যে 2টো মাখার পর 3টে কি করবে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি মৌমিতা রয় বলছি বেহালা থেকে। বয়স? ম্যাডামকে সত্যি কথা বলছি যে শুধু সিটিপিএতে কথা বলবো বলেই যে ভালো বলবো সেটা নয়, কিন্তু ম্যাডামকে আজকে দেখে মনে হচ্ছে অনেক বয়স কমে গেছে। ম্যাডামকে মনে হচ্ছে ম্যাডাম বিএসসি পড়ে, গ্রাজুয়েশনে পড়ে, এইরকম লাগছে। এত সুন্দর লাগছে। এতদিন ম্যাডামের প্রোগ্রাম দেখছি, ম্যাডাম অনেক রকম সেজে আসেন, কিন্তু এই সাজাটা না মানে একটা সত্যি রিমার্কেবল। বিএসসি পড়ি। হ্যাঁ ঠিকই। আপনি এইটা না ম্যাডাম প্রোগ্রাম হয়ে গেলে আপনার সেলফি রেখে দেবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রেখে দেবো, তার রেখে ফেসবুকে দিয়ে দেবো, তুমি ওটা দেখে নিও। আচ্ছা নিশ্চয়ই। আচ্ছা, তোমার বয়স কত? অনেকগুলো প্রশ্ন আছে আজকে। বলো, বলে ফেলো না মৌমিতা, বয়সটা বলো। প্রশ্নটা হলো ম্যাডাম আপনার সানস্ক্রিনটা মেখেছি 40টা, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, সেটা হলো সানস্ক্রিনটা মানে আমি যখন মাখি না, ধরুন স্নান করবার আগে আমি মেখে আমার ছেলেকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে আসবো বলে রোদ্দুরে বেরোতে হয়, তার আগে মেখে বেরিয়ে গেলাম। তা ফিরে এসে আমি স্নান করি, তাতে আমি চেষ্টা করি মুখটা যাতে বেশি জল না লাগে, যাতে ওটা ধুয়ে না যায়। তা ওরকম করে হয় নাকি? একদম ধুয়ে ফেলো, আবার নতুন করে মাখো। আচ্ছা ওরকম হয় নাকি? এমা স্নান করবো, মুখ ধোবো না, স্নান করবো, জল দেবো, সানস্ক্রিনটা তো বেরিয়ে যাবে, ওটা আমার খারাপ লাগে। না 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 না, বেরিয়ে যাক, আবার বেরিয়ে আবার সুন্দর করে লাগাও। মৌমিতা, তোমার বয়সটা বলোনি প্লিজ, আগে বয়সটা বলো। আচ্ছা, আমার বয়স হচ্ছে 31। আচ্ছা আচ্ছা শোনো, তুমি আমাদের এই রাবার প্যাক গুলো কিনে একটু বাড়িতে লাগাও। আর যা দাম তুমি বলেছো তোমার রাবার প্যাকের, প্রত্যেক দিন ব্যবহার করা না যাবে। সেটা যাবে, কিন্তু ব্যবহার করো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলো, আর কি সমস্যা? হ্যাঁ বলছি ম্যাডাম, আমি যেটা বলতে চাইছি সেটা হলো আমার স্কিন খুব অয়েলি, মানে এখন থেকেই প্রচন্ড অয়েলি। তো আমি বলতে চাইছি একদম ফাস্ট ফেস ওয়াশ করে রাত্রিরে আপনার প্রোডাক্টে কি কি করব। একটু আগে আমি তাই বললাম, তোমাকে আমি বলি আমাদের পার্লটা করো, পার্ল ফেস ওয়াশ, এবং এরপরে 10-15 দিনের মধ্যে টি অয়েল ফেস ওয়াশ বেরোবে, যে কোনো একটা করতে পারো, তোমার ছেলেকেও সেটা করতে পারো, এবং ট্যান ক্লিয়ার স্ক্রাবটা লাগাবে, কিন্তু ঘষবে না সোনা, ধুয়ে ফেলবে। সন্ধেবেলা ভেজ পিল, এবং তারপরেই করতে হবে অ্যালোভেরা জেল দিয়ে ম্যাসাজ এবং অ্যালোভেরা পিল অফ মাস্ক, এটা লাগাতে হবে রাত্রিবেলা, একদম ফেস ময়শ্চারাইজার। এইটুকুনি করো, তাতে খুব সুন্দর থাকবে। সপ্তাহে অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন তুমি আমাদের এই মাস্কটা ব্যবহার করো। এই মাস্কটা একবার তুমি ব্যবহার করলে বুঝবে, তোমাদের ওখানে স্বরূপে পাওয়া যাচ্ছে, তোমাদের ওখানে বাটনে পাওয়া যাচ্ছে, এবং তোমাদের ওখানে পিয়া ভ্যারাইটি, এবং ওখানে সব দোকানগুলোতেই পাওয়া যাচ্ছে। তোমরা গিয়ে মাস্ক চাও, তাহলে ওরা এনে দেবে। অ্যাকচুয়ালি সানস্ক্রিন, কথাটা হচ্ছে সানস্ক্রিন। আমি যখন রোদ্দুরে বেরোচ্ছি তখন সানের রেটাকে আমি স্ক্রিনিং করছি এবং স্ক্রিনিং করার পরে বাড়িতে ফিরে এটাকে সানস্ক্রিন মনে করছি। না, সানস্ক্রিন নয়, এটা উচ্চারণ সানস্ক্রিন, SCREEN, স্ক্রিনিং করা। তো এটা রোদ্দুরের কন্ট্যাক্টে এসে যাওয়া মানে ওর কাজটা শেষ হয়ে গেল, এবার ওটাকে ধুয়ে ফেলো, আবার লাগাও, আবার 2 ঘন্টা বাদে লাগাতে হবে। সানস্ক্রিন দিনের মধ্যে অন্তত 3 বার মিনিমাম সান থাকতে লাগাতে হবে। আচ্ছা, এটা আবার একটু বলে দিই, কয়েকটা ওয়ার্কশপ রয়েছে। সায়ন্তন যাবেন ডায়মন্ড হারবার স্টেশন মার্কেট মহিলা মহল, আগামী রোববার 10ই মার্চ ডায়মন্ড হারবার স্টেশন মার্কেটের মহিলা মহলে দুপুর 1টা থেকে বিকেল 5টা। আমি একটু এটা বলে নিই, 11ই মার্চ সোমবার দুপুর 12টা থেকে বিকেল 3টে প্রয়োজনী ডায়মন্ড হারবার স্টেশন মার্কেট।
17ই মার্চ রবিবার দিন বিকাল 4টা থেকে সন্ধ্যে 7টা। এটা হচ্ছে প্রিয়া স্টোর্স, অপোজিট বেহালা পুলিশ স্টেশন। আর 18ই মার্চ তারপরে সোমবার দুপুর 2টো থেকে বিকেল 5টা তারকনাথ স্টোর্স, এটা হচ্ছে নগর উখরা বাস স্ট্যান্ড। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছে, নমস্কার। হ্যাঁ বলছি আমি ওনার শ্যাম্পুটা ইউজ করি। আপনি কে বলছেন, কোথা থেকে আপনি কে বলছেন? বলছেন, কোথা থেকে বলছেন, আপনার বয়স কত? হ্যাঁ আমার বয়স 38। নাম আচ্ছা, বলুন। নাম কি? কাকুলি চক্রবর্তী। কি? বলছি আপনার শ্যাম্পুটা তো ইউজ করি, আমার খুব পছন্দ। আচ্ছা, খুব পছন্দ। আপনি কোথা থেকে ফোন করছেন? আমি চন্দননগর থেকে বলছি। আচ্ছা 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 আচ্ছা, আপনার নামটা আমি শুনতে পেলাম না এত আসতে। কাকুলি ও চক্রবর্তী। কাকলি, বলো কি হলো বাবু? আমার মুখে একটু মানে কালো কালো দাগ আছে, আর চামড়াটা একটু মানে ড্রাই হয়ে চামড়াটা যাচ্ছে। একটুখানি ড্রাই হয়ে হ্যাঁ, যাচ্ছে। তুমি আমাদের গোল্ড ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোবে, ট্যান ক্লিয়ার স্ক্রাব লাগাবে কিন্তু ঘষবে না, ধুয়ে নেবে, সানস্ক্রিন 40 লাগাবে, সন্ধেবেলা ভেজ পিল দুধ দিয়ে গুলে লাগাবে, তারপরে ফরএভার দিয়ে মাসাজ করে সপ্তাহে 2 থেকে 3 দিন কোলাজেন রাবার মাস্ক, কোলাজেন রাবার মাস্ক এটা লাগাবে, এবং রাত্রিবেলা এজ কন্ট্রোল সপ্তাহে 1 দিন পুরো গোল্ড সিস্টেমটা করবে, এবং গোল্ড সিস্টেমটা করে এই কোলাজেন মাস্কটা লাগাবে। আর ওই গোল্ডের প্যাকটা রোজ তো তাহলে আর 4 দিন থাকলো, তাহলে ফরএভার দিয়ে মাসাজ করে ওই গোল্ডের প্যাকটা লাগিয়ে নেবে। একদম আমাদের খুব ভালো থাকবে এবং প্রচুর জল খাবে। গরমকাল ডিহাইড্রেশন হবার ভীষণ চান্স। এই সময় কিন্তু রসালো ফল খেতে হয়, যেমন জামরুল, তরমুজ, আঙুর, এই ধরনের জলযুক্ত খাবার। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো দিদি, মালদা থেকে রাজা দত্ত বলছি। হ্যাঁ রাজা, পাওনি প্যাক? এখনো পাইনি। কে বলেছে? আমি যে পাঠিয়ে দিলাম। এটাই আমার অভিযোগ তোমার এটা কাছে। তুমি অ্যামাজন থেকে আনিয়ে নাও, না তো সায়ন্তনকে ফোন করো, তোমাকে পাঠিয়ে দেবে। আই ডোন্ট নো, আমি কিন্তু পাঠিয়ে দিয়েছি তোমাকে ডিস্ট্রিবিউটর। আমি ফেসবুকেও বলেছিলাম যে আমি পাচ্ছি না। হ্যাঁ, কিন্তু আমি ডিস্ট্রিবিউটরকে তো পাঠিয়ে দিলাম তোমার কথা শুনে। আচ্ছা, আমি তাহলে আজকেই হ্যাঁ, তুমি দোকানদারগুলোকে বলো যে ডিস্ট্রিবিউটরকে বলুন ম্যাডাম তো পাঠিয়ে দিয়েছে, কি জানতো না। ঠিক আছে, আমি কালকে অবধি লাস্ট ট্রাই করেছিলাম, আজকে আমি আর জিজ্ঞেস করা হয়নি। তুমি আমি গিয়ে জিজ্ঞেস বলো করবো। ওদের যে ডিস্ট্রিবিউটরকে বলতে যে ভাই প্যাকগুলো দাও। আচ্ছা, আর আমি গরমে এসপিএফ কোনটা ইউজ করব? 40 আবার কোনটা? আচ্ছা ঠিক আছে। আমার মনে হয় আমাদের যা এখানে সানরাইজ বা এভরিথিং 40টা এনাফ। না না, আমাদের মধ্যে ম্যালেলিন আছে, আমাদের গায়ে ম্যালেলিন আছে, বিকজ আমরা ওই মানে থিন আমাদের চামড়া নয়, এবং আমাদের চেহারায় ম্যালেলিনের ডিপোজিশন রয়েছে। আমাদের এর থেকে বেশি এসপিএফ লাগে না, যদি লাগে সেটা আবার কার্সোজেনিক হয়ে যেতে পারে। সো যাদের থিন চামড়া তারা বেশি হয়তো লাগাবে। আর একটা ধারণা আছে যে 70 লাগালে 7 ঘন্টা থাকবে না, এনি কাইন্ড অফ সানস্ক্রিন সেটা 15ও হয়, সেটা যদি 40ও হয়, থাকবে 2 ঘন্টা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, একটু জোরে বলুন, কে বলছেন? নমস্কার, আমি তমলুক থেকে বলছি। তমলুক থেকে কে বলছেন? সুদীপা রয়, বয়স? বয়স 30। কি হলো বাবু, তুমি ওখানে প্রোডাক্ট পাচ্ছ? না, আমাদের এখানে তো কোনো প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না। আমি অ্যামাজনে আচ্ছা, অ্যামাজন থেকে করো, অ্যামাজনে প্রচুর প্রোডাক্ট পাওয়া যাচ্ছে আমার, এবং প্রচুর অর্ডারও হচ্ছে। বলো। বলছি আমার মুখে প্রচুর র্যাশ আর ব্রণর সমস্যা। তুমি আর হ্যাঁ, আর ওগুলো সেরে যাওয়ার পরে মানে কি বলবো, ওটার যে স্পট গুলো রয়ে যায়। হ্যাঁ, সেই জন্যই বলছি তুমি প্রত্যেক দিন সকালবেলা আমাদের একটা অয়েলি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে স্কিন ক্লিয়ার লাগাও। স্কিন ক্লিয়ার লাগাও, 8 ঘন্টা রেখে। একদম রেডি, একদম রেডি এর প্যাকের মতো জল দিয়ে লাগাও, লাগিয়ে রেখে দাও, 8 ঘন্টা রেখে তুলে ফেলো। সানস্ক্রিন 30 মেখে তুমি বাইরে বেরো। যখন তুমি স্নানে যাবে তখন তুমি আমাদের সানস্ক্রিন মানে 30 লাগাবে, আর যখন স্নানে যাবে আমাদের তুমি ট্যান ক্লিয়ার স্ক্রাবটা লাগাবে, কিন্তু ঘষবে না। সন্ধেবেলা ভেজ পিল, অ্যালোভেরা জেল দিয়ে মাসাজ, এবং অ্যালোভেরা প্যাক
প্যাক, কারণ এই অ্যালোভেরা আমাকে অনেকে বলো রাবার পাক্সে অ্যালোভেরা কেন বের করেছেন। আমি হাফ অফ দ্য লোকের মুখ সেন্সিটিভ, হাফ অফ দ্য মুখের যাতা প্রোডাক্ট মেখে সেন্সিটাইজ হয়ে গেছে, হাফ অফ দ্য লোকের অয়েলি, হাফ অফ দ্য লোকের কম্বিনেশন স্কিন, এবং এদের প্রত্যেকের কিন্তু এই অ্যালোভেরা পিল অফ মাস্ক লাগবে। এবং যাদের ড্রাই, যাদের রিঙ্কল, তারা হবে কোলাজেন, যারা ফর্সা হতে চান, উজ্জ্বল থাকতে চান তারা হোয়াইটিং, আর যারা নোংরা বার করতে চান, যাদের রাস্তায় ঘুরে কাজ, ছেলে মেয়ে উভয় চারকোল লাগাতে পারি। অ্যাক্টিভেটেড কার্বন আছে। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার। নমস্কার। হ্যালো তনুশ্রী আন্টি, আমি পৃথা বলছি বালি থেকে। বালি থেকে পৃথা, বয়স কত তোমার? হ্যাঁ ম্যাম, আমার বয়স 15 বছর। কি হলো তোমার? আমার বলছি আমার না এই শীতকাল থেকে গরমকালে এখন সিজনটা চেঞ্জ হচ্ছে, তো এবার আমার স্কিনটা না প্রচন্ড ড্রাই, মানে স্কিনের ওপর কেমন সাদা সাদা স্পট পড়ে যাচ্ছে, ঠিক আছে। এবার মানে স্কিনটায় আমি যাই মাখি, মানে এখন মানে আমি প্রোডাক্টের নাম বলছি না, মানে মাখলে মানে কদিন 2-3 দিন ঠিক হয়, আবার তারপরে প্রচন্ড ড্রাই হয়ে যায়। আর তারপরে এখন রোদ্দুরে, আমার তো স্কুল থাকে, এবার রোদ্দুরে গেলে মানে স্কিনে ট্যানও পড়ে যাচ্ছে। ওরে বাবা রে, অনেক সমস্যা বাবু। শোনা, রোজ ডাবের জল খাও, সকালবেলা উঠে একদম 5টা আলমন্ড খাও, এবং আমাদের ফেস ওয়াশ, গোল্ড ফেস ওয়াশ দিয়ে মুখটা ধো, সানস্ক্রিন 40 মেখে যাও, বাড়িতে এসে বেচ পিল লাগাও, তারপরে অ্যালোভেরা জেলটা দিয়ে, না সরি তোমার ভীষণ ড্রাই হয়ে গেছে, তুমি নারিশিং ক্রিমটা দিয়ে ম্যাসাজ করে তুমি একেবারে আমাদের এই যে চারকোল এটা আছে ওইটা তুমি লাগাও, ওইটা বারবার করে লাগাও, এবং রাত্রিবেলা এজ কন্ট্রোল ময়শ্চারাইজার লাগাবো। এজ কন্ট্রোল মানে কিন্তু এজের নয়, এজ কন্ট্রোল মানে তুমি ওইখানেই এজটাকে কন্ট্রোল করলে। অনেকে বলে এমা আমি তো 20 বছর এজ কন্ট্রোল লাগাবো, আমি বললাম তুমি 20 বছরের এজটাকে কন্ট্রোল করলে। অ্যাকচুয়ালি তোমার ফরএভার এবং তোমার এজ কন্ট্রোল এই দুটোর কিন্তু এজিং এর সাথে খুব একটা মানে এজিং নয়, এটা অ্যান্টি অক্সিডেন্ট, এটা মেইনটেনেন্স ইয়োরসেলফ, অ্যান্টি অক্সিডেন্ট। সুতরাং ওটা মাখো, এইটুকুনি মাখলেই হবে, কারণ তুমি ছোট্ট মানুষ, বেশি প্রোডাক্ট মেখে করতে হবে না। তবে স্কুলে গেলে কিন্তু তুমি সানস্ক্রিন মাখবে, এবং চেষ্টা করবে যদি একটুখানি ঢেলে নিয়ে যেতে পারো আরেকবার লাগানোর। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার। কে বলছেন, কোথা থেকে, বয়স কত? হ্যাঁ আমি পোলতা থেকে বলছি, সোনালী দেব। বয়স? তার আগে একটা কথা বলি, আমি শ্যাম্পুর ব্যাপারে একটু জানবো, তার আগে একটি কথা বলি। নারী স্বাধীনতা ঠিক আগে, ঠিক নারী দিবসের আগের দিন বলো। স্বাধীন মনের দিশারি দুইজন প্রিয় বান্ধবীকে জানাই আমার সান্ধ্য শুভেচ্ছা। আর একটা কথা হচ্ছে, নারী মনের রং তো কেউ জানে না, কিন্তু যে মনের রংকে বাইরে এনে সবার সামনে সুন্দরভাবে তুলে ধরে, সত্যিই তিনি নারী, অসাধারণ নারী, লাইকেস তনুশ্রীদি। তারপর বলি আপনাকে যেটা বলার, শর্মিলাদি, আপনার একটি শ্যাম্পু আছে, ভলিউম শ্যাম্পু, মানে চুলের ভলিউমকে বাড়ায়। তো আমার শ্যাম্পু মানে চুলটা না মানে পাতলা, ধরুন শ্যাম্পু করলাম থাকে, তারপর আবার হালকা হয়ে যায়। কিছু বলবে, ও কিছু ব্যবহার করেছে সম্ভবত। সেটা হচ্ছে যে আমি জানতে চাইছি আপনার ভলিউম শ্যাম্পুটা সম্পর্কে একটু বলুন কাইন্ডলি, আমি একটু ব্যবহার করব। খুব ভালো থাকবেন তনুশ্রীদি, আপনি একদম ভালো থাকবেন, নমস্কার। থ্যাংক ইউ। তোমাকে আমি বলছি যে তুমি আমাদের ভলিউম শ্যাম্পুটা রোজ লাগাবে, এবং এখন একটা কম্বো প্যাক পাওয়া যাচ্ছে, অ্যালোপেশিয়া শ্যাম্পু এবং আমাদের অ্যালোপেশিয়া হেয়ার টনিক। এই হেয়ার টনিকটা বিলিভ করো রোজ তুমি লাগাও, এবং তুমি একদিন অ্যালোপেশিয়া শ্যাম্পু, একদিন আমাদের ভলিউম শ্যাম্পু, এইটুকুনি করো। সপ্তাহে একদিন আমাদের হেয়ার প্রোটিন প্যাক ডিম আর দই দিয়ে মাথায় লাগাও, তোমার এই যে হালকা ভাবটা চুলের সেটা একদম চলে যাবে। অবশ্যই 5টা আলমন্ড খাবে, ক্যালসিয়ামযুক্ত খাবার খাবে, মানে দই, মানে দুধ, মানে অ্যানিমাল প্রোডাক্ট, মানে আমি তোমাকে বলবো যে ছানা, যে যার মধ্যে ক্যালসিয়াম ভরপুর থাকে, এবং সেই রকম ধরনের খাদ্যাভ্যাস করো যাতে চুল, দাঁত, নখ সবটাই ভালো থাকে। অ্যাকচুয়ালি জানো তো আমাদের সমাজে তো আমি তো বলি দুটো শ্রেণী,
আমাদের সমাজে কিন্তু আমরা ওই জাতপাত, আমি ওগুলোতে বিলিভ করি না। আমি মনে করি জাত বললে ওই লালনের কথা দুটো, একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে নারী। তো নারীরা সবসময় উপেক্ষিত এবং পুরুষরা সবসময় আহ্লাদিত, কারণ আমরাই তাদের এই সুযোগ সুবিধা দিয়েছি। না, আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের না নিজেদের একটা ফুড চার্ট একদম না কিন্তু আমরা পাই না, সেটা একদম করি না, সেটা আমরা নিজের মন থেকেই করি না। আমরাই হচ্ছে আমাদের নিজেদের বাধা। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম। কে বলছেন, কোথা থেকে, বয়স কত? আমি পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম থেকে বলছি, বয়স হলো 30। নাম কি হলো? আমার প্রচন্ড অয়েলি স্কিন ম্যাম, র্যাশ গুলো মাঝে মাঝে বার হয়, কিন্তু 20 দিন আগে আমার পক্স হয়েছিল, সেই দাগগুলো রয়ে গেছে এবং পুরো শরীরটা মানে কালো হয়ে গেছে। আমাদের ভেজ পিলটা তুমি পুরোটাই মাখো, মুখে, গালায়, হাতে, সব জায়গায়, এবং সানস্ক্রিন 40টা না মেখে 30 মাখো। স্কিন ক্লিয়ার লাগাও, স্কিন ক্লিয়ার লাগাও, এটা একদম তোমার পিম্পলসটা চলে যাবে। আর ভেজ পিলে তোমার দাগ চলে যাবে। এবং রাত্রিবেলা তুমি কমপ্লেকশন ক্রিম লাগাও। তুমি কোথায় পাবে নন্দীগ্রামে আমি জানি না, তবে আমাজনে যদি তুমি অর্ডার করো তাহলে ডেফিনেটলি পাবে। আর তা না হলে তুমি আমাদের কলকাতায় এসে বড়বাজার থেকে আমাদের প্রোডাক্ট নিয়ে যেতে পারো, এবং তখন তুমি আমাদের হেল্পলাইন 9830181414 ওইখানে ফোন করলে তোমাকে আরও ডিটেল করে দেবে, ডিটেলে বলে দেবে, এবং তখন তুমি নামগুলো হয়তো লিখে নিতে পারবে। এখানে লাইভ প্রোগ্রাম, প্রচুর ফোন আসে, এখানে ধরে ধরে বলা সম্ভব নয়, সুতরাং নামগুলো হয়তো তুমি মিস করে যেতে পারো। নমস্কার, কে রয়েছেন? আমি টেলিভিশন বলার পাশে বাচ্চাও কথা বলছে। আচ্ছা বলো কে বলছেন? কল্যাণী থেকে। কে বলছেন? উলবেড়িয়া থেকে। কে বলছেন? শুনতে পাচ্ছি না। উলবেড়িয়া থেকে। নাম কি আর বয়স কত? বয়স 29। কি হলো? চোখের তলায় খুব কালো হয়ে গেছে, উপরেও খুব কালো হয়ে গেছে, মাখলে একটু ভালো হবে। চোখের তলায় এবং উপরে কালো হয়ে গেছে। তুমি আমাদের সানস্ক্রিন মাখবে, ট্যান ক্লিয়ার স্ক্রাব মাখবে, ভেজ পিল মাখবে, এবং আমাদের ফর এভার দিয়ে ম্যাসাজ করবে, এবং আমাদের এই যে কোলাজেন প্যাকটা আছে এই সপ্তাহে 2 বার চোখের ওপরে দিয়ে লাগাবে, এবং প্রত্যেক দিন সিউইড চোখের ওপরে লাগিয়ে 30 মিনিট রাখবে। তোমাদের ওখানে মমতার লোকে প্রোডাক্ট পাওয়া যাচ্ছে উলুবেড়িয়াতে, প্লিজ গিয়ে কালেক্ট করো। আচ্ছা, আমি আর কয়েকটা কথা বলে দিই। সেটা হচ্ছে যে টেলিফোনে কোনো বন্ধু আছেন কি? না, আমি এই ফাঁকে একটু বলে দিই যে আসাম, এন্টার আসাম এবং গৌহাটিতে মোবাইল নাম্বারটা আমি বলে দিচ্ছি, আপনারা কথা বলে জানতে পারবেন কোন শপে পাবেন। 9678104867। আমি একবার বলি, 9678104867। আর এন্টার ত্রিপুরা এবং আগরতলা ওই অঞ্চলেও কোন দোকানে পাবেন পুরোপুরি জানার জন্য 9774382620 9774382620 এই নাম্বারে ফোন করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন। পরের পাতাটা যদি হয় তাহলে বলে ফেল। এইটা এখানে আর বলছি না, তাহলে পরের পাতাটা হচ্ছে তোমার বসিরহাট আছে। হ্যাঁ, একটু বলে বসিরহাটের বন্ধুদের জন্য। নিউ টুকিটাকি নিয়ার রেজিস্ট্রি অফিস মোড়, বসিরহাট। নিউ সঙ্গিনী কাটিয়াহাট বাজার, বসিরহাট অঞ্চল। নারায়ণ ভান্ডার, এটা হচ্ছে বড়াচাপা বাস স্ট্যান্ড। নিউ স্নানঘর বনগা বাটামোড়, বনগা থেকে আজকে ফোন এলো। শ্রীকৃষ্ণ হচ্ছে বনগা বাটামোড়। গণেশ স্টোর্স হচ্ছে হাবড়া স্টেশন রোড। নিউ ভ্যারাইটি স্টোর্স অশোকনগর গোলবাজার। রূপমহল স্টেশন রোড বারাসাত। নিউ মোনালিসা ডাকবাংলো মোড় বারাসাত। ন্যাশনাল ভ্যারাইটি বারাসাত স্টেশন রোড। লোকনাথ কসমেটিক্স, এটা হচ্ছে বিরাটি স্টেশন রোডের হাই স্কুলের কাছে। রিমা গিফট সেন্টার শ্যামনগর। নিউ রিমাস কালেকশন হচ্ছে শ্যামনগর। ঝর্ণা স্টোর্স ইছাপুর মানিকতলা বাস স্ট্যান্ড। গুহ কসমেটিক্স পলতা স্টেশন রোড কাঁচরাপাড়া। কৃষ্ণা ট্রেডার্স কাঁচরাপাড়া স্টেশন রোড। এটা হচ্ছে ভারত ভান্ডার কাঁচরাপাড়া স্টেশন রোড। নিরুপমা হচ্ছে মিউনিসিপ্যালিটি মার্কেট নৈহাটির কাছে। নৈহাটিতে মিউনিসিপ্যালিটি মার্কেটের কাছে। তারকনাথ স্টোর্স হচ্ছে তোমার নগর উখড়া বাস স্ট্যান্ড, এবং দ্য চিপ স্টোর্স বেলঘরিয়া। স্বদেশী স্টোর্স বেলঘরিয়া। সহেলি সোদপুর।
মারিনা খর্দা, জয়দীপ স্টোর্স হচ্ছে ব্যারাকপুর এবং পাইলো হচ্ছে ব্যারাকপুর। এই প্রত্যেকটা জায়গায় প্রোডাক্ট পাওয়া যায়। নমস্কার, কে রয়েছে? এবং আপনারা গিয়ে প্যাক চান এবং প্যাকের সঙ্গে কিভাবে কি লাগাবেন এই প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের বিএ কাউন্টার মানে বিউটি অ্যাডভাইজার আছে, তাদের সঙ্গে কথা বলে প্যাকের সঙ্গে কি লাগাবেন ওরাই বলে দেবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, গুড ইভিনিং। নমস্কার। গুড ইভিনিং, কে বলছেন? আমি কিরণ বলছি মুর্শিদাবাদ থেকে। বয়স কত কিরণ? 18। কি হয়েছে কিরণ তোমার? হ্যাঁ, আমি রোদ্রে বেরোলে আমার মুখ প্রচন্ড লাল হয়ে যায়, আর আমার প্রচন্ড অয়েলি স্কিন, আর প্রচন্ড চুল পড়ছে, আর চুল পেকে যাচ্ছে। হ্যাঁ, তুমি আমাদের এই পুরো কম্বো প্যাকটা নাও, চুলের অ্যালোপেশিয়া লাগাও, অ্যালোপেশিয়া শ্যাম্পু, এবং তুমি আমাদের হেনা এবং আমাদের প্রোটিন প্যাকটা চুলের মিশিয়ে মাথায় লাগাও, চুল পাকা কমে যাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে মুখের জন্য তোমাকে বলবো আমাদের অয়েলি ফেস ওয়াশ মাখো এবং আমাদের সানস্ক্রিন 40 বারবার করে মাখো, কোনো রকম স্ক্রাব ইউজ করবে না। রাত্রিবেলা অ্যালোভেরা জেল দিয়ে ম্যাসাজ করে অ্যালোপিল অন্তত সপ্তাহে 3 বার লাগাও, তাহলে কিন্তু মুখের চামড়াটা রিপেয়ার হয়ে যাবে। বাট স্কিন ক্লিয়ার লাগাতে হবে এবং রাত্রিবেলা ফেস ময়শ্চারাইজার লাগাতে হবে, কেন এত কিছু লাগালে পরে স্কিনটা ড্রাই হয়ে যাবে, তখন কিন্তু ইউ নিড লিটল ফেস ময়শ্চারাইজার, ফ্লোরাজের ফেস ময়শ্চারাইজার। আরেকবার বলে দেবো, আগামী 10 তারিখ এই রবিবার দিন মহিলা মহল ডায়মন্ড হারবার স্টেশন মার্কেট, এখানে কিন্তু ওয়ার্কশপ রয়েছে। ওয়ার্কশপটা কি শুনলে একটু ক্লিয়ার করে বলে দাও। ওয়ার্কশপে তো সায়ন্তন থাকে, হ্যাঁ সায়ন্তন থাকে এবং তোমার স্কিনটা দেখে কি কি লাগবে সেটা বলে দেবে এবং তোমরা ভালো করে তার সঙ্গে কথা বলে জেনে নেবে যে কিভাবে তোমরা মাখবে প্রোডাক্টটা। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি পূর্ব বর্ধমানের ঘুষকরা থেকে চন্দ্রাবলী মুখার্জি বলছি। বয়স? বয়স 40। কি হয়েছে? প্রথমেই আমার পছন্দের দুটো মানুষকে নমস্কার জানাচ্ছি। নমস্কার, ভালো কি হলো বাবু? দিদি প্রোডাক্ট বছর 5 হলো মাখছি, ভীষণ ভালো প্রোডাক্ট, মানে আমি টিভিতে বলবো বলেই আরো এটা ফোনটা করলাম। ধন্যবাদ। তোমাদের বর্ধমানের সব লোককে বলো কিরানি পাওয়া যায়, সব দোকানে পাওয়া যায়। চুলের সার্ভিস করি, সেখানেও প্রত্যেকেই বলে এত চকচকে স্কিন কি করে, আমি বলি শুধু ফ্লোরা। যে অনেকেই আমার কথা শুনে মাখে। আমার ভীষণ ড্রাই স্কিন দিদি, তুমি কোলাজেন প্যাকটা লাগাও না। এখন কি আর অতটা ড্রাই আছে? আমি আপনার একটা দুটো প্যাক মাখতে মাখতে মানে কবে জানি না নিঃশব্দে আপনাকে পুরোটাই আপনার সারা সকাল থেকে রাত অবধি আপনাকে পুরো ধরে ফেলেছি। টোনার মাখি, এজ কন্ট্রোল মাখি, সানস্ক্রিন 40 কিনেছি, তার সঙ্গে তুমি কোলাজেনটা অ্যাড করে ফেলো। আচ্ছা, আর প্রচন্ড ড্রাই, মাঝে মাঝে গরমে না মুখে র্যাশের মতন চলে আসে মুখ, তখন স্কিন ক্লিয়ার লাগাও, কিন্তু তুমি কোলাজেন প্যাকটা সপ্তাহে 3 দিন লাগাও, তোমার এই ব্যাপারটা একদম চলে যাবে। আচ্ছা, আর মাথাতেও কম্বো প্যাক কিনেছি, লাগাই শ্যাম্পু লাগাই আপনার মানে ফুড, থ্যাংক ইউ ভেরি মাচ। সব লিপ বাম লাগাই, একদম অ্যাওসাম প্রোডাক্ট আপনার, এত ভালো প্রোডাক্ট, এত ভালো, মানে আমি টিভিতে বলবো বলে আজকে আরো ফোন করি। থ্যাংক ইউ, তোমরা আছো বলে তো আমরা। না চন্দ্রা বলে আপনি যতটা ড্রাই বলছেন তার মানে এখন আর অতটা ড্রাইনেস আপনার নেই? না, এখন নেই। আমি দিদির প্রোগ্রাম শুনিয়ে হেল্পলাইনে ফোন করে এজ কন্ট্রোল ময়শ্চারাইজারটা মাখি, এটা মেখে অনেকটা ড্রাইনেস। এবং আপনার 40 বছরটা আপনাকে বলে দিতে হয় যে আমার এজ এখন 40, তারপরে লোকে রিয়েলাইজ করতে উইন্টার পারে। কেয়ার মেখেছি, রাত্রিরে ফরএভার মাখি, তারপরে রেডিয়েন্স গ্লো প্যাক কিনেছি, মানে সব, মানে কি কিনিনি, গোটা ঘর ফ্লোরায় ভর্তি। ভালো, এবার আমি বর্ধমানে গেলে তোমার ওখানে যাব। কিন্তু দিদি আমার একটাই অভিযোগ, এত মানে আজে বাজে জিনিস সাধারণ দোকানে পাই, আপনার জিনিস কিন্তু আমি ঘুষ করাতে পাই না। আপনার জিনিস কিন্তু কি করব বলো, দোকান সব এইটা আমার কিন্তু অভিযোগ। আমার শোনো, আমাকে অভিযোগ করে কি করবে তুমি? আমি তো চাই তোমার ঘুষ করাতে তোমাদের বর্ধমানে যে দোকানগুলো আছে তাদের গিয়ে মুখ করো, যে অনেক তো বাজে প্রোডাক্ট বিক্রি করলেন, একটা গুণের প্রোডাক্ট বিক্রি করুন। আর আমার মনে হয় আপনি তো স্কুলে পড়ান, আপনি অ্যামাজন অনেক ভালো করতে পারবেন, আপনি অ্যামাজন থেকে না, তাছাড়া কিরণে পাওয়া যায়, বা বর্ধমানের একদম বর্ধমানের শহরে পাওয়া যায়। 18 to 35 এই যে এজ গ্রুপ না, তারা খুব ইকুইপড এন্ড তারা খুব কমফোর্টেবল। উনি যখন এত প্রোডাক্ট পেয়েছেন, কিন্তু ঘুষ করার দোকানগুলোকে গিয়ে মুখ করার দায়িত্ব আপনাকে দিলাম। আমাদের আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? খুব চটপট, সময় খুব কম। হ্যাঁ, গুড ইভিনিং ম্যাডাম, আমি রিমা বলছিলাম। কোথা থেকে রিমা? আমি শিথিল মোড় থেকে বলছিলাম ম্যাডাম। তনুশ্রী ম্যাডাম আর শর্মিলা ম্যাডামকে গুড ইভিনিং। গুড ইভিনিং। বয়স কত বলো? ভালো লাগছে ম্যাম। 30। বলো।
ম্যাম অ্যাকচুয়ালি আমার রাবার মাস্ক সম্পর্কে কিছু কোয়েশ্চেন আছে। অ্যাকচুয়ালি আমি তো বাইরে বেরোই, তো আমার জন্য কোন রাবার মাস্কটা সুইটেবল হবে? তুমি ফ্লোরা কি কি ব্যবহার করছো? না আগেও চারকোল কি ফ্লোরা ব্যবহার করছো? কি কি করছো? ম্যাম আমি তো অনেকদিন ধরেই করছি, ডিসেম্বর থেকে। আমি ভালোই রাখছি। চারকোলটা অ্যাড করো, সানস্ক্রিন বারবার। চারকোলটা অ্যাড করবে, তারপরে আবার ঠিক 1 মাস পরে ফোন করে জানাবে ডিসেম্বর টু এপ্রিল তুমি কেমন ছিলে, মে মাসে আমরা ফোনটা নেব তোমার। আমি জানি চারকোলের মানে রাবার প্যাকের ভীষণ ডিমান্ড। আজকে হাতে সময় নেই, অনেক ধন্যবাদ জানাবো তোমাকে আর ধন্যবাদ জানাবো আপনাদেরকে। আবার দেখা হবে আগামী সপ্তাহে, ভালো থাকবেন। ফ্লোরাস মাখন, সুন্দর থাকুন। ফ্লোরাস মানে ফুলের ছোঁয়া।